পঞ্চগড়ে যুব প্রশিক্ষণ কেন্দ্রে ৩ মাস মেয়াদী গবাদি প্রাণী, হাঁস-মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক ১০৬তম ব্যাচের সমাপনী ও সনদন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ উপলক্ষে মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে পঞ্চগড় জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর শাহিন আরা সুলতানা গনি এর সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক KM আব্দুল মতিন। যুব প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী প্রশিক্ষক কৃষি মোহাম্মদ আলী জিন্না সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক কৃষি মোহাম্মদ মেহেদুল ইসলাম, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ আব্দুর রহমান, সিনিয়র প্রশিক্ষক মৎস্য আশিকুর রহমান সহ প্রমুখ। আমাদের যুব সমাজ হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ, আমাদের প্রাণ শক্তি। আমাদের দেহে রক্ত যেরকম পুষ্টি সরবরাহ করে সারা শরীরে, সারা দেহে, রক্ত ছাড়া যেমন কোনো জীব কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে আমাদের যুব সমাজ হচ্ছে আমাদের দেশের রক্ত। তারা যদি না থাকে বা তাদের যদি যে এরকম অবদান যদি না থাকে, তাহলে কিন্তু আমাদের এই দেশ, এই জাতি, এটা কিন্তু নির্জীব হয়ে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে, বেঁচে থাকতে পারবে না। ১০৬তম ব্যাচ এবং এই অর্থ বছরের শেষ ব্যাচ গবাদি প্রাণী, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণের আবাসিক প্রশিক্ষণ শেষ হতে যাচ্ছে। পরে প্রশিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ তুলে দেন উপপরিচালক KM আব্দুল মতিন, যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর শাহিন আরা সুলতানা গনি। গত ১ জানুয়ারি থেকে শুরু হয় প্রশিক্ষণ। দীর্ঘ ৩ মাস চলে এই প্রশিক্ষণ। এতে ৪৯ জন প্রশিক্ষার্থী অংশ নিয়ে তারা উত্তীর্ণ হয়।